ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्नधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भगवद्गीतार तृतीय अध्याय रयेछि आमरा। आगेर दिन प्रथम 5टी श्लोक 5 নম্বর श्लोक पर्यन्त आलोचना हयेছে। आजके आमरा सर्वाग्रे 6 থেকে 10 এই কয়েকটি শ্লোক সমবেতভাবে পাঠ করব। कर्मेन्द्रियाणि संयम्य ययास्ते मनसा स्मरन् कर्मेन्द्रियाणि संयम्य ययास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते कर्मेन्द्रियाणि संयम्य ययास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तस्य विशिष्यते कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तस्य विशिष्यते यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तस्य विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर तदर्थं कर्म कौन्तेय
मुक्त संगः समाचर यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगः समाचर सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एषवोऽस्त्वेष्टकामधुक् अनेन प्रसविष्यध्वम् एषवोऽस्त्वेष्टकामधुक् सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एषवोऽस्त्वेष्टकामधुक्। আমরা কর্মযোগের তৃতীয় অধ্যায়ের গোড়াতে অর্জুনের যে মনের দোলাচলের অবস্থা, তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, ভগবানের যে প্রশস্তি বাক্য জ্ঞানের, আবার কোনো কোনো সময় কর্মযোগের কথাও বলেছেন, এই দ্বিবিধ প্রশস্তি এটা তিনি ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারেনি অর্জুন, এবং খোলাখুলি তার মনের সংশয় ভগবানের কাছে ব্যক্ত করে দিয়েছেন যে আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, তুমি ঠিক কোনটার উপরে গুরুত্ব আরোপ করছো, কোনটাই বা আমার জন্য শ্রেয় পথ, সেটা আমার পক্ষে নির্ণয় করা সম্ভব হচ্ছে না। শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম, আমি তোমার শরণাগত, তুমি আমাকে নিশ্চিত করে বলো, তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম, আমার জন্য কোনটা মঙ্গলজনক হবে, কোনটা করা উচিত হবে, কোন পথ অবলম্বন করা উচিত হবে জ্ঞাননামী কর্মের, তুমি পরিষ্কার করে বুঝিয়ে বলো। এখন অর্জুনের এই সংশয় দূর করার জন্য ভগবান প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা স্মরণ করতে পারি, আচার্য, উপযুক্ত আচার্য, শ্রেষ্ঠ আচার্য শিষ্যের মনের অবস্থা, আর অন্তরে কি সমস্যা উপস্থিত এবং কি বা তার সমাধান, এটা সহজে তারা দর্শন করতে পারেন, অনুভব করতে পারেন, এবং সেইভাবে তিনি তার শিষ্যকে সেইভাবে নির্দেশ দান করতে পারেন। এখানেও ভগবান দেখতে পাচ্ছি অর্জুনের সমস্ত সমস্যার মূলে কি আছে, তার দ্বিধাগ্রস্ত মনোভাবের মূলে যে আছে তার স্বাভাবিক মনের যে মোহর দ্বারা আচ্ছন্ন তার বুদ্ধি, মোহগ্রস্ত অবস্থা, এইটাই যে সমস্ত সমস্যার মূলে আছে এটা নির্ণয় করেছেন, এবং করে তারপর তার দিক থেকে যে সমাধান, সেটা জ্ঞান কর্মের মধ্যে যে সত্যি কোনো বিরোধ নেই, এবং যে যেমন অধিকারী তার জন্য তেমন অধিকার, তার জন্য তেমনটি পথ নির্দিষ্ট হবে, এইটা ভগবান স্পষ্ট করে বলছেন পরপর শ্লোকগুলোতে, যে আসলে এদের মধ্যে সত্যি কোনো বিরোধ নেই। জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম, যারা অধিকারী পুরুষ, যাদের নিত্যানিত্য বস্তু বিবেক খুব স্পষ্ট দৃঢ়, এমন যারা অধিকারী পুরুষ, তাদের জন্য জ্ঞানযোগের পথ। আর আমরা যারা হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেছি, তাদের জন্য কর্মযোগ হচ্ছে শ্রেয়স্কর, মঙ্গলজনক। তার কারণ বিস্তারিতভাবে বর্ণনা করছেন পরের শ্লোকগুলোতে। না কর্মণাম অনারম্ভাৎ নিষ্কর্ম্যং পুরুষোষ্টুতে, কাজ না করে বসে থাকলেই সত্যি পরমহংস অবস্থা লাভ করা যায় না। আপাতভাবে মনে হতেই পারে, লোকে তারিফ করতেই পারে, না যে সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি, কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধু কর্মত্যাগ করলেই তাদের সিদ্ধাবস্থা লাভ করা যায় না। আবার তারপরে শ্লোকে বলছেন যে এমন একটা মুহূর্তও নেই, একটা প্রাণীও নেই, আর একটা
মুহূর্ত তার জীবনে নেই যখন সে কিছু না কিছু কাজ করছে। হতে পারে সে বাইরের দিক থেকে মনে হতে পারে সে চুপ করে বসে আছে, কিন্তু তার মন কিন্তু সচল। ওই আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থার মধ্য দিয়ে নিত্য যাতায়াত করি। এই জাগ্রত অবস্থায় আমরা সবসময় ক্রিয়াশীল। যদি কাজ না করে অচল হয়ে বসে থাকি, তখন আমার মনের কাজকর্ম ঠিক চলছে। আমরা সবাই এসেনশিয়ালি সাইকিক বিং, মনেই আমাদের বেশিরভাগ সময়ে অধিষ্ঠান। আমরা চিন্তা করে দেখতে পারি, দিনের মধ্যে কর্মেন্দ্রিয় দিয়ে হাত পা, এই যে কর্মেন্দ্রিয়গুলো, মুখ চোখ, এগুলো দিয়ে আমরা সারাদিনে কাজ করছি হয়তো দিনে তার 1/3, বাকি 2/3 সময় কিন্তু আমি যদিও বা নিশ্চেষ্ট অবস্থায়, অচল অবস্থায়, নিশ্চল অবস্থায় বসে আছি, মন কিন্তু আমার ক্রিয়াশীল। ভালো চিন্তা, খারাপ চিন্তা, কিছু না কিছু একটা করছি। ভবিষ্যৎ চিন্তা, বর্তমান চিন্তা, অতীত চিন্তা। বর্তমানের চিন্তা আমাদের খুব একটা বেশি হয় না, অতীত বা ভবিষ্যতেই মন আমাদের ঘুরে বেড়ায়। অতীতে এই করেছিলাম আর ভবিষ্যতে এই করব, প্ল্যান প্রোগ্রাম কন্টিনিউয়াসলি অনবরত চলতে থাকে। কাজেই ইচ্ছু না করে বসে আছি এমন অবস্থা, এবং শুধুমাত্র সিদ্ধাবস্থায় যারা নির্বিকল্প সমাধির ভূমিতে গিয়ে পৌঁছে গেছেন তাদের বাদ দিলে সাধারণভাবে মানুষ, আমরা যারাই চলছি সাধনার পথে, ঈশ্বর লাভের পথে যারা আমরা চলতে শুরু করছি বা ইচ্ছা প্রকাশ করছি, তাদের জন্য এই কাজ চলছে প্রতি মুহূর্তে, সচল অবস্থায় কর্মেন্দ্রিয় দিয়ে বা জ্ঞানেন্দ্রিয় দিয়ে। তো যাই হোক, এই যেখানে অবস্থা কার্যতে ঝাবশক্কার বা সর্বা প্রকৃতির গুণাই, আমরা চাই বা না চাই প্রতি মুহূর্তে আমাদের স্বভাবজাত গুণের বশে ওই সংস্কার হাজার হাজার বছর ধরে প্রকৃতি জমিয়ে রেখেছে, সেগুলো আমাকে দিয়ে কাজ করাচ্ছে। তো এই যেখানে অবস্থা, সেখানে দাঁড়িয়ে এই অচল হয়ে যাওয়া, কাজ করব না, কাজ করলে সেটা বন্ধনের কারণ হবে, সুতরাং বুদ্ধিমান পুরুষ কাজ না করে বসে থাকবেন, পরমহংসত্ব লাভ করবেন নিশ্চেষ্ট অবস্থায়। এই যে একটা অদ্ভুত ভ্রান্তিজনক সিদ্ধান্ত, এরোনিয়াস কনক্লুশন, বহু বছর ধরে আমরা নিয়ে বসেছিলাম, এবং শুধু ব্যক্তিগত নয়, জাতিগত স্তরে আমাদের জীবনকে প্রভাবিত করেছিল ভারতবর্ষের। গীতার নির্ণয়, ভগবানের আদেশ দেখা যাচ্ছে তার সম্পূর্ণ উল্টো কথা বলছে, উল্টো পথে হাঁটতে বলছেন ভগবান। একেবারে সব কপার ছে বাবু, এটা বলে গালে হাত দিয়ে বসে থাকবো, আর আমার কি করার আছে, সবই তো ভাগ্যেন ফলাতে সর্বত্র, এইরকম বলে নিশ্চল অবস্থায় বসে থাকার কথা গীতা আদপেই বলছেন না। পরম পূজনীয় রঙ্গনাথানন্দ মহারাজ একেবারে তার যে ইউনিভার্সাল মেসেজ অফ দি ভগবত গীতা, তার একেবারে প্রাক কথনে গোড়াতেই বলছেন, একজন ভক্তের সঙ্গে তার দেখা হয়েছিল। তো ভক্তকে জিজ্ঞেস করলেন যে গীতা সম্পর্কে আপনার ধারণা কি? তো ভক্তটি স্বাভাবিকভাবেই তার স্বভাবজাত যে ভক্তি, তার বশেই বললেন, গীতাকে আমি পুজো করি নিত্য, তাকে আরাধ্য দেবতার মতোই জ্ঞান করি। তো মহারাজ বললেন যে পুজো করেন খুব ভালো কথা, কিন্তু এটা আসলে প্র্যাকটিস করার জন্য। তো গীতার আসল কথাই হচ্ছে আমরা তার যে অনুভব, এসেনশিয়াল প্রিন্সিপাল, যে নীতিগুলোর কথা বলেছে, নীতিবাক্য এই প্রতিপাদন করছে গীতা, সেটা আসলে দৈনন্দিন জীবনে কাজের মধ্যে যাতে আমরা নিয়ে আসতে পারি, সেইটা এখানে জোর দিয়ে বলা হয়েছে। তো এই কথাগুলোই পরের কয়েকটি শ্লোকে পরপর ভগবান আমাদের স্মরণ করাচ্ছেন, যে হাত পা গুটিয়ে থাকা নয়, বরং ক্রিয়াশীলতা, ইন্টেন্সলি অ্যাক্টিভ। ওই কর্মযোগে, স্বামীজির কর্মযোগে রয়েছে যে প্রবল কর্মশীলতার মধ্যে, ক্রিয়াশীলতার মধ্যে হৃদয়ে পরম প্রশান্তি। আমি প্রচন্ড কাজ করছি বাইরের দিক থেকে, কিন্তু ভেতরের দিক থেকে আমি খুব আনন্দে রয়েছি, আমার চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে না, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এইটাকে বলা হচ্ছে আদর্শ কর্মযোগের লক্ষণ। তা আমাদের গীতামুখে ভগবান এই প্রসঙ্গে কি বলছেন আমরা শুনি। 6 নম্বর শ্লোকে যাচ্ছি। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা
মিথ্যাচারস্য উচ্যতে। বলছেন এটা তো হতেই পারে যে কেউ বলতেই পারেন যে না, আমি চুপচাপ বসে থাকবো, এইসব করে কি হবে, কাজ করে আর কি হবে। কয়েকদিন আগে আমাদের এখানে এখন আন্ডার গ্রাজুয়েটে অ্যাডমিশন প্রসেস চলছে, ভর্তি প্রক্রিয়া চলছে। তো একজন ছাত্র ভাই এসে বলছে যে আমার দীর্ঘদিন ধরে আমি পড়াশোনা করেছি, স্পিরিচুয়াল লিটারেচার, আধ্যাত্মিক শাস্ত্র আমি অনেক পড়েছি, এবং 2 বছর আমি প্রথাগত শিক্ষার মুখ আমি দেখিনি। আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনায় ছিলাম না, রেজিস্টার্ড হইনি, কিন্তু ওই সময় আমি এত শাস্ত্রপাঠ করেছি যে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। তো সেইটা বলে সে বলছে আমি আরেকজন মহারাজকে এরকম বলেছিলাম ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, এবং আমি কোনো একটা আশ্রমে সাধু হওয়ার জন্য গিয়েছিলাম। তখন তিনি বললেন তোমার যখন ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তাহলে তো আর তোমার এখানে আসার প্রয়োজন নেই। তো সেই কারণে ব্রহ্মজ্ঞানী যদি এত সহজে অনায়াসলব্ধ হয়ে যায় তখন বুঝতে হবে তার মধ্যে কোথাও একটা অন্তরাল আছে, গ্যাপ আছে। তো সেই সমস্ত গ্যাপ ফিল আপ করার জন্য ভগবান তার যে প্রেসক্রিপশন, উত্তম বৈদ্যের যে উপমা আমরা কথা বলতে শুনতে পাই, একেবারে জোর করে খাওয়াবেন কোরামিন, মৃতপ্রায় রোগী তাকে জোর করে হাঁটু গেড়ে উত্তম বৈদ্য এসে কোরামিন খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। ওই শুধুমাত্র মুখে বলে চলে যাচ্ছে না ওষুধ খেয়ে হয়ে বাপু, নইলে কি করে বাঁচবে, নতুন কি করে সুস্থ হবে, এইসব মিষ্টি মিষ্টি কথা বলে থামছে না, জোর করে তাকে এইভাবে ওষুধ খাওয়াচ্ছেন। তো ভগবানের সেই উত্তম বৈদ্যের তার প্রেসক্রিপশনটা আমরা লক্ষ্য করি। বলছেন ইয়া যে বিমূঢ়াত্মা, মূঢ় ব্যক্তি মনসা, মনের দ্বারা, ইন্দ্রিয় অর্থান, শব্দ স্পর্শাদি ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, অর্থাৎ মনে মনে বিষয় সব সম্ভোগ করে, কর্মেন্দ্রিয়াণি হস্তপদানি কর্মেন্দ্রিয় সকল সংযম্য সংযত করে আস্তে অবস্থিতি করে, সে মিথ্যাচার উচ্যতে। মিথ্যাচারী বা কপট আচারী উক্ত হয়, তাকে মিথ্যাচারী বলা হয়। তো বলছেন যে ভ্রান্তমতি, যে ভুল করছে, মূঢ় ব্যক্তি, হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকল, হাত বা এই যে কর্মেন্দ্রিয় গুলো, এই সবগুলোকে সংযত করে থাকে, অথচ মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। অর্থাৎ সে কর্মেন্দ্রিয়গুলিকে বিষয় ভোগ হতে সংযত রেখে মনে মনে বিষয় সম্ভোগ করে, সে কপটাচারী। অর্থাৎ যে কর্মেন্দ্রিয়গুলিকে বিষয় ভোগ হতে সংযত রেখে মনে মনে বিষয় সম্ভোগ করে, সে কপট আচারী। এখন কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়, অর্জুন এই কর্ম আর জ্ঞান নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। ভগবান সে তারই রেশ ধরে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়ের প্রসঙ্গে চলে এলেন এবং বলতে চাইলেন যে দুটো আসলে একে অন্যের পরিপন্থী নয়, ঝগড়া করে না, একে অন্যের উল্টো সুরে গায় এমন নয়। যখনই এই ঝগড়া হয়ে যাবে, দুটো মনে হবে আলাদা পথে চলছে, আলাদা সুরে কথা বলছে, কর্মেন্দ্রিয় একরকম, জ্ঞানেন্দ্রিয় আর একরকম, তখন বুঝতে হবে তার মধ্যে কিছু গোলমাল রয়েছে। তো সেই গোলমালের লক্ষণটা হচ্ছে, একটা লক্ষণ হচ্ছে এই যে আমি চুপচাপ বসে আছি, লোকে দেখে মনে করছে আমি বিরাট বড় সাধু, আমি সাধনার পথে চলছি, ঈশ্বরের স্মরণ মনন করার চেষ্টা করছি, অথচ এখানে বসে কথামৃতে যেমন রয়েছে ইদানিং ব্রহ্মজ্ঞানী বলে, তো সেই শ্রেণীর সাধকদের কথা অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। তো সাধনা করতে বসে, ঈশ্বর চিন্তা করতে বসে আমার ঈশ্বরের স্মরণ মনন হচ্ছে না, কিন্তু বিষয় চিন্তা করে সারাদিন ধরে আমি যে বিষয়ের পথে চলেছি, সেই বিষয়ের চিন্তা আমার মনকে প্রভাবিত করে আছে, মনের আকাশটাকে একেবারে ঢেকে আছে বিষয়ের কালো মেঘ। এইরকম অবস্থায় তাতেও কোনো অসুবিধে ছিল না, যদি আমি বুঝতে পারতাম যে এটা ভুল করছি, আমি এটা আমাদের শোভা পায় না, না এটা ওই উপপাদ্যতে, যদি আমি সজাগ থাকতাম তাহলে তাতে কোনো ভুল ছিল না। আমার হতেই পারে আমার সামনে ডেঞ্জার আছে, বিপদ আছে, আমি নিজেকে নিজে সংযত করতে পারছি না, অন্তরিন্দ্রিয়ের
সম্ভব হচ্ছে না আমার পক্ষে, কিন্তু আমি বুঝতে পারছি ভুলটা কি, আমি বুঝতে পারছি, তাহলে কোনো গোলমাল নেই। কিন্তু যখন ভুলটাকে রিকগনাইজ করলাম না, ভুলটাকে ভুল বলে স্বীকার করলাম না, সবার সামনে আমি ভুলটাকেই একেবারে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলাম, মানে সবার সামনে আমি নিজেকে বিরাট ধার্মিক পুরুষ বলে প্রতিপন্ন করার চেষ্টা করছি, জপ ধ্যানে একেবারে নিবিষ্ট চিত্ত এরকম বার্তা দেওয়ার চেষ্টা করছি, অথচ ভেতরের দিক থেকে এই আমার বাইরের বেশভূষা, আমার এই কর্মেন্দ্রিয়ের সংযম, এই সব কিছুর সঙ্গে আমার ভেতরের মনের অবস্থা সাযুজ্যপূর্ণ হচ্ছে না, এক সুরে গাথা হচ্ছে না। সমস্যা তখন অজস্র দৃষ্টান্ত রয়েছে কথামৃতে, যেমন ধরুন প্রতাপচন্দ্র হাজরা, তার সম্পর্কেও ঠাকুর এরকম বলছেন। তারপরে খুব ভর্ৎসনা করছেন তাকে, যে বৃদ্ধা মাকে তিনি ছেড়ে চলে এসছেন, আর এখানে এসে খুব জপ ধ্যান করছেন, ভক্তদের সামনে অনেক শাস্ত্র কথা উচ্চারণ করছেন। মহিমা চক্রবর্তী ভক্তদের সামনে খুব বড় বড় শাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, কিন্তু ভেতরের জীবন সংযত হয়নি। সংযত হয়নি বলে ওই কিছু সিদ্ধাই চেয়ে নেওয়ার লোভ রয়েছে। ঠাকুরের কাছেও এরা অনেক সময় ব্যক্ত করে ফেলছেন তাদের অন্তরের বাসনা, একটু মামলা মোকদ্দমা জিততে হবে এমন ইচ্ছেও প্রকাশ করে ফেলছেন। এই সব কিছু মিলিয়ে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এই তালগোল পাকালেই তখন তাকে বুঝতে হবে মিথ্যাচারী, কপট আচারী। ঠাকুরের ভাষায় মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। মন মুখ এক না হলে কি হবে? ওই ধরুন আমার বৈরাগ্য হয়েছে খুব, অনেক সময় সাধুরা বলে থাকেন বৈরাগ্য মানে হচ্ছে বইয়ের উপর রাগ। তো সেই বইয়ের উপর রাগই হোক বা যাই হোক, সেটা আমার হয়েছে। তারপর আমি চলে গেছি কাশী। তো কাশীতে গিয়ে আমি কয়েকদিন খুব মন্দিরে মন্দিরে হত্যে দিয়ে বেড়াচ্ছি, ঈশ্বর দর্শন করছি, মনন করার চেষ্টা করছি, কিন্তু মনটা তো স্থির হয়নি, বশীভূত নয়। তখন ওই এদিক ওদিক ঘুরে আমি একটা চাকরি, একটা কর্ম জুটিয়ে নিয়েছি। জুটিয়ে নিয়ে তারপর যার উপর রাগ করেছিলাম, সেটা বইয়ের উপর হোক বা অন্য কোনো কিছুর হোক, ব্যক্তির উপর হোক, তাকে আবার চিঠি পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করিবে না, আমার একটি কর্ম হইয়াছে। কথামৃতে রয়েছে। তো এই ধরনের কপটাচার, এটার দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে, এবং সেইটাকে আমাদের সত্যি সাধন জীবনের একটা প্রতিবন্ধক বলেই জানতে হবে পদে পদে। কেননা বাইরের বেশভূষা, তিলক পরা, এসব কিছুই, অথবা ধরুন শিখা সূত্র ধারণ, এসব কিছুই আমার পক্ষে সাধন জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে তার মূল্য থাকতে পারে, নিশ্চয়ই মূল্য থাকতে পারে, এবং সেটা আমাকে স্টিমুলেট করতে পারে, আমাকে উদ্দীপনা জাগাতেই পারে আরো এগিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু নাহি নাহি রক্ষতি ডুক্রিং কারণে, শঙ্করাচার্যের ভাষায়, এই শাস্ত্র পাঠ করে অন্যের সামনে নিজেকে সাধু বলে প্রতিপাদন করে পাণ্ডিত্য সবার সামনে তুলে ধরে আমার সাধন জীবনে অগ্রগমন সম্ভব হবে না। আমি যেই তিমিরে সেই তিমিরেই থেকে যাব। সুতরাং এই মিথ্যাচার, এই সম্পর্কে আমাদের সবসময় সজাগ থাকা প্রয়োজন। আমি চাইছি মনের দিক থেকে জগৎটাকে ভোগ করতে চাই, সহস্র বন্ধনের মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, এটা হচ্ছে আমার মনোগত অভিপ্রায়। অথচ বাইরের দিক থেকে আমি গুটিয়ে আছি। এটাতে টেম্পোরারিলি, ক্ষণস্থায়ী কিছু আমার প্রাপ্তি যোগ হতেই পারে, কিন্তু প্রাপ্তি যোগ আর ঈশ্বরীয় যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ নিশ্চয়ই এক নয়। এই দুই যোগের মধ্যে নিশ্চয়ই প্রভেদ আছেই আছে। সুতরাং এই দুইয়ের মধ্যে যখনই আমরা একটা ব্রিজ, একটা সেতু বন্ধ রচনা করার চেষ্টা করি, তখন বুঝতে হবে বিরাট সংকট আছে সামনে। স্বামীজিও কলকাতায় যখন ফিরে এসেছিলেন 1897, শোভাবাজার রাজবাড়িতে দেওয়া তাঁর যে বিখ্যাত সংবর্ধনার উত্তর, সেখানে বলছেন ওই যোগ আর ভোগ আসলে একসঙ্গে হয় না। যেখানে এই দুটো মেলানোর চেষ্টা করা হয়েছে, একটু যোগ চাই, একটু ভোগ চাই,
তখনই এটা তালগোল পাকিয়ে একটা ভয়ঙ্কর বিষাণ বস্তু এটা হয়ে দাঁড়িয়েছে, এবং সাধন জীবনে এগিয়ে যাওয়া সেখানে আর সম্ভব হয় না। সুতরাং আমরা নিশ্চয়ই এই কথার মান্যতা দেব, মনে রাখবো পদে পদে। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। আমাদের প্রচল কথা গ্রন্থেও এইরকম দৃষ্টান্ত দেখতে পাই। সুন্দর একটি গল্পে বলা হচ্ছে যে একজন সাধু, আমরা সম্ভবত এই ক্লাসেই কোনো একটা সময় আগের কোনো একটি ক্লাসে আলোচনা করে থাকবো। বলা হচ্ছিল যে একজন সাধু বসে আছে মন্দিরে গিয়ে, আর কিছু সে বলেও না, করেও না, আর নিজের সুখে নিজের আনন্দে সে মত্ত হয়ে আছে। এটা দেখে মন্দিরের একজন কর্মচারী, সে পড়েছে মহা ফাঁপরে। কি করা যায়? এই সাধুকে আমরা তাড়িয়ে দিতে পারি না, চলে যেতে বলতে পারি না, অথচ সে যদি উপবাস করে, কিছু না খেয়ে পড়ে থাকে দিনের পর দিন, যদি তার শরীর খারাপ হয়, তার দায় তো আমারই উপরে সে বর্তাবে। এইরকম ভেবে সে সিদ্ধান্ত করলো যে ওই 2 গ্রাস মতো অন্ন, ভাত এই সাধুর জন্য বরাদ্দ করা হবে বলে সে সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো। সাধু তো মুখ ফুটে কিছু বলছেন না, তো তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে যদি আপনাকে রোজ এই 2 মুঠো অন্নের ব্যবস্থা করি, আপনি কি নেবেন? সাধু হেসে বলছেন, তিনি তো আনন্দে আছেন, হেসে বলছেন বেশ নেব, মনে মনে বলছেন, ঘাড় নেড়ে বলছেন। তারপরে রোজ সেই ওইভাবে সাধুর জন্য 2 মুঠো অন্নের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে ওই মন্দিরের যিনি মালিক, যার সত্ত্বাধীন ছিল মন্দিরটি, তিনি একদিন এসেছেন, এসে বলছেন এ কি কাণ্ড, সাধু চুপচাপ বসে আছে আর তুমি রোজ এইভাবে অন্যের ব্যবস্থা করে যাচ্ছ, এটা খুব ঘোর অন্যায় হচ্ছে। তারপরে গিয়ে সোজা বলছেন তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি গিয়ে সোজা সাধুকে বলবো, আর বলে তাকে এবার চলে যেতে বলবো। তারপরে তো চুপচাপ বসে আছেন সাধু, তাকে গিয়ে মালিক গিয়ে বলছেন এইভাবে চুপচাপ বসে থাকা চলবে না, মন্দিরের কিছু কাজ করুন আর নয়তো চলে যান। সাধু বসেই আছেন, চুপচাপ বসে আছেন, আর কিছু বলেন না। তারপরে একবারে অহংকারে স্ফীত হয়ে আছেন যে মালিকটি, তিনি বলছেন ওইভাবে চুপচাপ সবাই বসে বসে থাকতে পারে, চাইলে আমিও পারি ঘন্টার পর ঘন্টা। সাধু তাতেও মুচকি হাসেন, বলছেন ঠিক আছে তুমি বসো না। ওই করে 5 মিনিট সময় তিনি যখন বসতে চাইছেন, বসার উপক্রম করেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাংসারিক চিন্তা এসে তার মনকে অধিকার করেছে, সঙ্গে সঙ্গে চপেটা আঘাত। আর সাধু গিয়ে এই মালিককে বলছেন তোমাকে ওই চিন্তা করতে বলেছিলাম, ঈশ্বর চিন্তা করার সময় ছিল, এটা ঈশ্বর চিন্তা করার কথা ছিল তোমার। ঠিক যেমন রানী রাসমণিকে আঘাত করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তারপরে তার বোধোদয় হয়েছে মালিকটি যে না, মনকে বশীভূত করা, চুপচাপ বসে থাকা আর বিষয় চিন্তা বর্জন করা, এটা এত সহজ নয়। তো সেই কারণে মিথ্যাচার থেকে আমরা নিশ্চয়ই সদহস্ত দূরত্ব রক্ষা করে চলবো, সজাগ থাকবো। শত্রুকে শত্রু বলে চিহ্নিত করতে পারলে তখন তার সঙ্গে ফাইট করা যায়, তার সঙ্গে সংগ্রাম করা চলে। আমরা পরের শ্লোকে যাই। यस्तु इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगं আসক্তস্য বিশিষ্যতে। তো বলছেন এটা তো গোলমালের ব্যাপার, এই কর্মেন্দ্রিয়কে ছুটি দিয়ে, কর্মেন্দ্রিয়কে চুপচাপ বসিয়ে রেখে জ্ঞানেন্দ্রিয়গুলোকে আমরা বিচারের কাজে লাগালাম না, নিত্যানিত্য বস্তু বিবেকের পথ অবলম্বনই করলাম না, আর শুধুমাত্র বিষয়ের কথা চিন্তা করতে থাকলাম, এটা তো মিথ্যাচার। কিন্তু উল্টোটা যদি হয়, यस्तु इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन, अर्जुन हे अर्जुन, यह तु কিন্তু যিনি ইন্দ্রিয়াণি চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সকল মনসা মনের দ্বারা নিয়ম্য সংযত করে আসক্ত সন অনাসক্ত ভাবে কর্ম ইন্দ্রিয়ৈঃ কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগম আরভতে কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আরভতে
আরম্ভ করেন সহ বিশিষ্যতে, তিনি বিশিষ্ট হন। কিন্তু যিনি মনের দ্বারা চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্ত ভাবে অর্থাৎ যোগস্থ হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, হে অর্জুন তিনি শ্রেষ্ঠ। তা এখানে বিপরীত যে পথটা খোলা আছে, যখন আমরা কর্মেন্দ্রিয় দিয়ে কর্মের অনুষ্ঠান করছি, হাত পা এসব তার যথাবিহিত কাজ করছে, কিন্তু আমরা মনের দ্বারা মানে বিচারশীল মনের দ্বারা ওই জ্ঞানেন্দ্রিয়গুলোকে চক্ষু কর্ণ এইসব যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে এগুলোকে আমরা সংযত করেছি, এগুলোকে এপাশে ওপাশে এখানে সেখানে ঘুরে বেড়াতে দিচ্ছি না, তার সমস্ত ভ্রান্তিকে আমরা দূরে সরিয়েছি, অনাসক্ত ভাবে অর্থাৎ যোগস্থ হয়ে আমরা কাজের অনুষ্ঠান করছি। এইরকম যার মনের অবস্থা, সহ বিশিষ্যতে তিনি বিশিষ্ট, তিনি শ্রেষ্ঠ। তাহলে বাইরের দিক থেকে আউটওয়ার্ডলি একজন হয়তো প্রচুর কাজ করছেন, মনে হতে পারে তো ঘোর আসক্ত দেখছে, যেমন মায়ের কাছে গিয়ে তারই একজন ভক্ত মহিলা তিনি গিয়ে ভাবে বলেছিলেন, আপনি দেখছি ঘোর সংসারে আসক্ত হয়ে আছেন। মাকে প্রচন্ড ক্রিয়াশীল অবস্থায় দেখে তার এইরকমই মনে হয়েছিল। সাধারণ মানুষ যারা, তাদের মনে হওয়া খুব স্বাভাবিক। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গেও এই শব্দটি প্রযুক্ত হতে দেখি। লীলা প্রসঙ্গকার বলছেন যে অন্তর্দৃষ্টি শূন্য মানুষ, যাদের অন্তর্দৃষ্টির অভাব, ভেতরের দিকে যাদের দৃষ্টি খোলেনি, তারা ওইভাবে নরেন্দ্রনাথ সম্পর্কে কি সিদ্ধান্ত করছে, নরেন্দ্রের মতো ত্রিবর্ণ ছেলে আর আমি কখনো দেখিনি। এই ওই সিমলে পল্লীতে নরেন্দ্রের মতো ত্রিবর্ণ ছেলে নাকি আর হয় না, আর একটিও নেই। ত্রিবর্ণ মানে যার তিন কাল গেছে, অথবা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে কালই নষ্ট হয়েছে, অথবা স্বর্গ মর্ত পাতাল যার কোনো জায়গাতেই জায়গা হবে না, সব জায়গায় যে নষ্ট করে ফেলেছে, কোথাও যার স্থান হবে না, এমন লোক হচ্ছে ত্রিপণ্ড। এই ত্রিপণ্ড ছেলে নরেন্দ্রনাথ, এর কোনো তুলনা নেই, এমন খারাপ ছেলে আর হয় না, দ্বিতীয়টি হয় না। এইটা হচ্ছে অন্তর্দৃষ্টিহীন, অন্তর্দৃষ্টি শূন্য সাধারণ মানুষের হৃদয়। যেমন মাকে দেখে এইরকম ভাবে সেই ভক্ত মহিলার মনে হয়েছিল ইনি ঘোর আসক্তির বশীভূত হয়েছেন, দেখি রাধি রাধি করে ইনি পাগল। তারপরে মা বলছেন কি করবো মা, নিজেই যে মায়া। তো এইরকম ভাবে ভুলভাল সিদ্ধান্ত হতেই পারে, কিন্তু তার দ্বারা লোকের সিদ্ধান্ত দ্বারা, লোকের কথার দ্বারা ইনি প্রভাবিত হবেন না। তিনি বাইরের দিক থেকে প্রচন্ড কাজ করে চলবেন, কাজ করেও মনের দিক থেকে তার কোনো বৈকল্য হবে না, মন তার কোনোভাবেই প্রভাবিত হবে না, ওই বাইরের পরিবেশ দ্বারা কোনোভাবে অপবিত্র হবে না, চঞ্চল হবে না। যেমন ধরুন পূজ্যপাদ শারদানন্দজি মহারাজ, আমরা দেখতে পাচ্ছি শারদানন্দজি হেন কাজ নেই যা উনি করছেন না। এই মঠ মিশনের সেক্রেটারি হিসেবে, সম্পাদক হিসেবে তাকে তখন সমস্ত ঝামেলা পোহাতে হচ্ছে, আবার মায়ের দাড়ি দারোয়ান হয়ে মায়ের ভার বহন করতে হচ্ছে, মায়ের দাড়ি এবং ভারীও তিনি, সমস্ত ভার তাকে বহন করতে হচ্ছে। আবার উদ্বোধনে রয়েছেন, উদ্বোধন পত্রিকার প্রুফও দেখতে হচ্ছে, যদিও ওই সময় শুদ্ধানন্দজি রেখে দিলে শারদানন্দজি ছেড়ে দিতেন, সুধীর রেখে দিয়েছে বেশ, ওইখানেই ছেড়ে দিচ্ছেন। যাই হোক, উদ্বোধনের কাজেও তার সংযোগ রয়েছে। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখার কাজও চলছে, এত কিছু চলতে পারছে, কিন্তু মনের দিক থেকে তার এতটুকু বৈকল্য নেই। যখনই যে এসে যেমন সমস্যা উপস্থাপন করছেন, একেবারে হাসতে হাসতে তার মতো করে সমাধান করে দিচ্ছেন। ভূমধ্য সাগরে এক সময় রয়েছেন, ওই প্রবল টর্নেডো, উথাল পাথাল জাহাজ, আর সমস্ত যাত্রী তারা ভয়ে একেবারে কাঁপছে, প্রাণ বিপন্ন। মহারাজ নির্দ্বিধায় রয়েছে। আর একই অবস্থা হয়েছে
ওই রকম নৌকো করে যখন বেলুড় মঠে ফিরছিলেন উদ্বোধন থেকে, তো কান্দিলাল রয়েছেন, ডাক্তার কান্দিলাল সঙ্গে, আর ঝড় উঠেছে, নৌকো যে কোনো সময় উল্টে যেতে পারে। তিনি তামাক পান করেই চলেছেন, কোনো কিছুতেই হেলদোল নেই। কান্দিলাল একদিকে গিয়েছেন ডাক্তার, তিনি তামাকটা কেড়ে নিয়েছেন, নিয়ে সঙ্গে সঙ্গে হুঁকোটা ফেলে দিয়েছেন গঙ্গার জলে। আর শারদানন্দজি বলছেন, আর যে ঝড় ওঠার আগেই কি আমাকে হাল ছেড়ে দিতে হবে? ওইভাবে নিজের মনটাকে বশীভূত করা সম্ভব, এই দৃষ্টান্তগুলো আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলে অজস্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এবং এগুলো যে সত্যি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণের কথা নিশ্চয়ই নয়, সেই প্রত্যয়, সেই বিশ্বাস নিশ্চয়ই আমাদের প্রত্যেকের রয়েছে। এখানে একটা বিশেষ পদ্ধতির কথা বলা হলো, যে মনের দ্বারা চক্ষু কর্ণ আদি জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করা মানেই হচ্ছে বিচারশীলতাকে জাগিয়ে রাখা, বিচারশীলতার আগুনটাকে জাগিয়ে রাখা, কখনো তাকে নিভতে না দেওয়া। স্বামীজি চেয়েছিলেন উৎসাহের আগুন জ্বালিয়ে রাখতে হবে, তেমনিভাবে সাধকের মনে এই বিচারশীলতার আগুন সবসময় প্রজ্বলিত থাকবে। তো সেইটা রেখে যখন আমরা কাজ করব, কোনো অসুবিধে নেই। অনেক ভাব, অনেক মত, অনেক পথ অবলম্বন করা যায়। নিরাসক্ত ভাবটাকে অবলম্বন করার জন্য, কাজের ক্ষেত্রে তাকে রূপ দেওয়ার জন্য কেউ কাজকে যজ্ঞ হিসেবে নিতে পারে, কেউ কাজকে পুজো হিসেবে নিতে পারে, কেউ কাজকে যোগ হিসেবে নিতে পারে। ওয়ার্ক অ্যাজ যজ্ঞ, ওয়ার্ক অ্যাজ যোগা, আর ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এতগুলো অল্টারনেটিভ আমাদের সামনে রয়েছে, এবং যে কোনো একটা পথ অবলম্বন করেই আমি অনাসক্ত ভাবে কর্মযোগের অনুশীলন করতে পারি। সেটা যদি হয়, অজস্র কাজ করেও আমার মন তার দ্বারা প্রভাবিত হবে না, কলুষিত তো হবেই না, বরং সেটা চিত্ত শুদ্ধির কারণ হবে আমার পক্ষে। তো এই একটি প্রেসক্রিপশন উত্তম বৈদ্য আমাদের সামনে ভগবান রাখছেন, যে কর্ম আর কর্মযোগ আসলে সমর্থক হয়ে যাবে যদি আমরা ওই রকম মনটাকে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, বিচারশীলতা জাগিয়ে রাখতে পারি। তারপরে বলছেন নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায়ো হি অকর্মণঃ শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধে অকর্মণঃ। বলছেন ত্বং, তুমি, নিয়তং সর্বকালে অথবা শাস্ত্রোক্ত নিত্য কর্ম কুরু, করো, হি যেহেতু, অকর্মণঃ কর্ম না করা অপেক্ষা, কর্মজ্যায়ঃ কর্মশ্রেয়, অকর্মণঃ চ কর্মশূন্য হলে অর্থাৎ কর্ম ত্যাগ করলে তোমার শরীর যাত্রা, দেহযাত্রা অর্থাৎ শরীর রক্ষা, না প্রসিদ্ধেত নির্বাহ হতে পারে না। তুমি নিয়ত কাম্য ও নিষিদ্ধ বর্জন করে শাস্ত্রবিহিত ও লৌকিক সর্ববিধ নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। আবার কোনো কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হতে পারে না। এটা একেবারে লৌকিক দিক থেকে বিচার করে ভগবান এই যুক্তি উপস্থাপন করছেন অর্জুনের সামনে, যে কাজ না করলে তোমার শরীর চলবে কি করে। যার সেই কর্মত্যাগ স্বাভাবিকভাবে হয়ে গেছে, তার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ইকুয়েশন, ভিন্ন সমীকরণ, তার ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয়। কিন্তু যারা সংসারে যারা রয়েছেন, শরীর যাদের সংসারে রয়েছে, তাদের অন্তত দেহ রক্ষার জন্য এই কাজ নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম এগুলো করে যেতেই হবে। যে যেমন ওয়ার্ক প্লেস, যার যেমন কাজের জায়গা রয়েছে, যিনি শিক্ষালয়ে বিদ্যালয়ে যিনি পাঠদান করছেন, তার পক্ষে ওটা হচ্ছে নিত্যকর্ম। আবার যার পক্ষে যিনি আইনজীবী, তার পক্ষে ওই ধরনের কাজই হচ্ছে নিত্যকর্ম। কাজেই আশ্রম নির্দিষ্ট, বর্ণ নির্দিষ্ট যে কাজ, কর্তব্যগুলো যেমন ভাবে আমাদের উপর আরোপিত হয়ে আছে, নির্দিষ্ট হয়ে আছে, সেইগুলো ঠিকভাবে অনুষ্ঠান করা,
এটা অবশ্যই আমার দিক থেকে পালনীয় কর্তব্য। যেগুলো ভুল কাজ, নিষিদ্ধ কাজ, কাম্য কর্ম, সেগুলো ছেড়ে দেওয়া হলো। যেগুলো যে আমাকে বদ্ধ করে, সংসারে আবার বেঁধে ফেলে, সেগুলোর কথা ছেড়ে দিলাম। কিন্তু আমার জন্য আশ্রম নির্দিষ্ট, বয়স নির্দিষ্ট, সমাজ নির্দিষ্ট আমার যে কাজগুলো, সেগুলো যদি আমি যথাবিহিতভাবে পালন না করি, যদি আমি উদাসীন হয়ে যাই, তাহলে প্রথম কথা কোনো সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক যে সিস্টেম রয়েছে, সেইটাও আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব হবে না। সুতরাং যার যেমন অধিকার, যে যে ভূমিতে দাঁড়িয়ে আছে, যে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই অনুসারে তাকে কাজ করে যেতে হবে। কর্ম জ্যায়ো হি অকর্মণঃ, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। অবশ্যই এটা সিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে সিদ্ধ যোগীর জন্য ভগবান বলছেন না। যারা কর্মযোগের পথে, সিদ্ধ অবস্থা অর্জনের পথে চলছেন, তাদের কথা মাথায় রেখেই ভগবান এই কথাগুলো, এই তার এই প্রেসক্রিপশনটি এই তাদের জন্যই নির্দেশ করছেন। সুতরাং আমরা যারা পথ চলতে শুরু করেছি, পথ চলছি যারা, তাদের জন্য নিশ্চিতভাবেই কর্ম জ্যায়ো হি অকর্মণঃ, অকর্মণ হয়ে গেলে, কর্মহীন হয়ে গেলে মন কোথায় ছুটে বেড়াবে আমরা জানি না। সত্যি জানা নেই। মন যেহেতু আমাদের তার লোকাস, সে কোন দিকে কিভাবে যাত্রা করবে, কোন পথে যাবে এবং কোন কাজের কি পরিণতি হবে, সবটাই যেহেতু আমাদের অজ্ঞাত। সুতরাং কাজ অবলম্বন করা, কর্মহীন হয়ে পড়ে না থেকে আমার জন্যে যেটুকু এন্ট্রাস্টেড ডিউটি, সেটা করে যাওয়াই আমার পক্ষে বিধেয়। এবং এই কাজ যেহেতু আমি চাই বা না চাই, সচেতন বা অচেতন ভাবে, অবচেতন মনের অবচেতন স্তরে আমাকে কাজ করতেই হচ্ছে। সুতরাং যদি আমি শুদ্ধ কর্ম, নিঃস্বার্থ কর্ম, আনসেলফিশ ওয়ার্ক, যদি আমি ফলাফল আকাঙ্ক্ষা না করে নির্বাসনা হয়ে যদি আমি কাজ করার চেষ্টা করি, সেটা আমার পক্ষে আসলে আদপে কর্ম বন্ধনের কারণ, বন্ধনের কারণ হবে না, কর্ম বন্ধন মোচনের কারণ হবে। সুতরাং এইটাকে স্মরণে রেখে যেন প্রত্যেকেই নিজের জন্য নির্দিষ্ট কর্ম সুচারুরূপে সম্পাদন করেন, এইটাই হচ্ছে ভগবানের অভিপ্রেত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।